হ্যাঁ, মজুমদার ভাইয়ের সেই একটা কথা শুরু থেকেই বলে গেছিলেন, সেটা দিয়ে শুরু করতে চাই। সম্মানিত সুধী, হ্যাঁ, বর্তমান সরকার 17 বছরের পাপের পাহাড়, জনগণের ভোটের অধিকার, 57 জন সেনা অফিসারের বিচার না পাওয়া, সাগর রুনির বিচার আজও পর্যন্ত না পাওয়া, অনেক হিসাব জমে গেছে। তবে আমাদের আজকের এই 17,000 প্রবাসীদের পরিবার সহ যদি এক একটা পরিবার 4 থেকে 5 জন করে থাকে, প্রায় 1 লক্ষ মানুষের জীবন জীবিকা আজকে কোথায়? জবাব চাই। আপনি নিতে পারবেন না 1,30,00,000 বা 1.5 কোটি প্রবাসী যদি কোনো আলটিমেটাম আপনাদের গাড়ির উপরে চাপাই দেয়, তাহলে নিশ্চিত ধরে রাখেন আপনার অবস্থান এই সরকারের আমলাতন্ত্রের যারা আজকে এই 17,000 প্রবাসীদের সাথে লেয়াজও আছে, সবাইকে বলতে চাই, এর জবাব খুব কড়াভাবে দেওয়া হবে যদি আমরা খুব শীঘ্রই তাদেরকে অন্য স্থলে আমরা কোনো না কোনো দেশে পাঠাইতে না পারি, বা তাদের ব্যবস্থা যেন করা হয়, তাদের ক্ষতিপূরণ যেন দেওয়া হয়, তাদের পাশে যেন যে দূতাবাস যেন বা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন তাদের পাশে দাঁড়ায়, বিনা শর্তে বিনা অজুহাতে তাদের পাশে আপাতত দাঁড়াতে হবে। আমাদের প্রবাসীদেরকে নিয়ে হাজার কথা আছে, হাজার কথা ঘন্টার পরে ঘন্টা আমরা বলতে পারবো। তবে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও প্রবাসীদেরকে নিয়ে কোনো একটা বিষয়ের উপরে আমরা আলোচনায় আসব। তবে ডাইরেক্ট অ্যাকশন হলো যেটা, সব প্রবাসীদের কথা, যেটা সব প্রবাসীরা যেটা চায়, যেটা হান্নান শেখ বলে গেছেন এখানে, প্রবাসীদেরকে টাকার লোভ দেখাবেন না। 2,000, 3,000, 5,000 টাকা বেশি দিবেন, এই লোভ দেখাবেন না। যদি লোভে দেখান তাহলে আমরা বিদেশে আসছি কেন? মাথার গাম পায়ে পেলে টাকা উপার্জন করছি কেন? দেশে তো যে বিভিন্ন সাধারণ একজন মানুষ সরকারি চাকরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আমরাও তো কোনো না কোনো রাস্তা খুঁজে বের করতে পারতাম। আমাদেরকে লোভ দেখায় লাভ নাই। আমাদেরকে যেটা দেখাবেন সঠিক রাস্তাটা দেখান। আমাদেরকে যেটা দেখাবেন, আমাদের পরিবার পরিজন যখন গিয়ে বলবে আমি প্রবাসীর পরিবার, তার কাগজপত্র, তার সমস্যাটা যেন সবার আগে হয়। একজন প্রবাসী ভাই যখন বলবে, যে কোনো মন্ত্রণালয় গিয়ে যখন বলবে আমি একজন প্রবাসী, তার কাজটা যেন সবার আগে এবং কি দ্রুত করা হয়। তা না হলে স্বাধীনতার 53 বছর পরে আমরা আর চুপ থাকবো না। অনেক হয়েছে, এনাফ। বহু কথা দিয়েছেন, কথা রাখেন নাই। 17,000 প্রবাসীদের জন্য আমরা কড়া আলটিমেটাম দিচ্ছি। ভবিষ্যৎ আপনাদের এইটার খেসারত কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। লাশ পর্যন্ত ঘুরে ঘুরে আপনি লাশ পর্যন্ত যায় দেখবেন, ওই যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, সরকার প্রধান, ঠিক আছে, প্রধান বাবুরা আপনাদের ঘাড়ের উপরে যাইয়া পড়বে। তবে এই যুগে আর দুর্নীতি যারা করছেন, অনিয়ম যারা করছেন, আল্লাহর রাস্তায় এগুলা থেকে বের হয়ে যান, কারণ সেই দিন শেষ। এখন সততার পৃথিবী, এখন দুর্নীতি করে আপনি পার পাবেন না। এগুলার খেসারত খুব ভয়াবহ হবে। সর্বোপরি আজকে এই ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন, সবাই যথাযথ ভিডিওগুলো শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এ বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আগামী যে কোনো সময় কোনো একটা বিষয়ের উপরে আমরা আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। এবং 17,000 প্রবাসী যে পরিবার, প্রায় 1 লক্ষ মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে আমরা কথা দিতে চাই, হয়তো আমরা 4 জন মানুষ 17,000 মানুষের দায়িত্ব নিতে পারবো না। তবে যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা যদি আমরা যে সমস্ত দেশে থাকি আসতে চান, আমি আপনাদেরকে কথা দিতে পারি যে এখানে শুধু বিমান ভাড়া এবং ভিসার খরচ ছাড়া 1 পয়সা লাভ নেওয়া হবে না। এই 17,000 পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে, 4 জন মানুষের পক্ষ থেকে আমরা আজকের লাইভ থেকে এটি আমরা উপহার হিসাবে দিয়ে গেলাম। যদি কেউ এই ভিডিওটা দেখেন 17,000 প্রবাসীকে, আমরা আপনাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো। এই ওয়াদা করেই আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।